ফজরের নামাজের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 7 বার পড়লে কি হয় জানলে অবাক হবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে আয়াতটা 2 বার এসেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 2 বার আসছেন সূরা রহমানের ভিতরে। ইকরাম মানে সম্মানিত। আল্লাহ পাকের উপরে আর কোনো সম্মানিত কোনো ব্যক্তি পৃথিবীতে আছে? আপনি কি মনে করেন? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন, সাহাবীরা বেশি বেশি করে তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পড়বা, কারণ এটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সমস্ত আশাগুলো আমার আল্লাহ পূরণ করে দেন। নবীজি একদিন বসা মসজিদে নববীতে, নবীর পার্শ্বে একজন সাহাবী দোয়া করতেছেন, মুনাজাত পড়তেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নবী শুনলেন, সাহাবী জানে কি পড়তেছি, আবারও পড়তেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমার নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী এমন একটা দোয়া তুমি পাঠ করেছ, মুনাজাতের ভিতরে এমন একটা বাক্য উচ্চারণ করেছ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সাহাবী, এই দোয়াটা পড়ার পরে তুমি যা চাইবে আমার আল্লাহ তাই পূরণ করে দিবেন। সাহাবী রে, আল্লাহর কাছে তুমি একান্তভাবে চাইতে থাকো, তোমার মনে কি প্রয়োজন, তোমার মনের কি হাজত। এমন একটা দোয়া, সেই দোয়াটা পড়ার পরে আমার আল্লাহ বান্দার সমস্ত হাজত গুলাকে পরিপূর্ণ করে দেয়। তাহলে বোঝা গেল এটা খুবই পাওয়ারফুল একটি দোয়া, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত হাজিরিন, তাহলে এই আমলটা আপনারা করবেন। একদিন সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব বলেছে, তোমরা কি জানো জান্নাতের গুপ্তধন কি? জান্নাতের ভিতরে গুপ্তধন কি জানেন? দুনিয়ার জমিনে আমরা গুপ্তধন মনে করি স্বর্ণ, মনে করি না গহনা, তারপরে হীরা মণিমুক্তাকে আমরা গুপ্তধন মনে করি। কারণ দুনিয়াতে সবচেয়ে দামি যেটা, আকর্ষণীয় যেটা, সেটা হচ্ছে স্বর্ণ। মহিলাদেরকে যদি আপনি স্বর্ণের জেওয়ার বানায় দেন, স্বর্ণ উপহার দেন, দেখবেন সবচাইতে বেশি খুশি হয়। তো এটা হলো দুনিয়ার লেভেলের গুপ্তধন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা জান্নাতের গুপ্তধন কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম আজীব হয়ে গেলেন, কি বলেন, জান্নাতের আবার গুপ্তধন আছে? জান্নাতের ভিতরে এত দামি সম্পদের নাম কি? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো জান্নাতের ভিতরের গুপ্তধন কি তোমরা জানোনি? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে জানায় দেন জান্নাতের গুপ্তধনটা কি? আমার নবী বললেন, সাহাবীরা রে শুনো শুনো, জান্নাতের গুপ্তধন হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা হলো আমার আল্লাহ জান্নাতের গুপ্তধন বানায়া দিয়েছে। এই দোয়াটা পড়লে আল্লাহ অনেক পুরস্কার দেন, অনেক পুরস্কার দেন, মনের আশা আমার আল্লাহ পূরণ করেন। আমি আপনাদেরকে বলবো যে যেহেতু এটা খুবই পাওয়ারফুল একটা দোয়া, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে কমাস কম 7 বার আপনি পড়বেন। বাবারে 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট, তাহলে এত বড় ফজিলত আপনি পেয়ে যাবেন। এটা পড়লে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ার পরে যখন আপনি মুনাজাত করবেন, আমার আল্লাহ সেই মুনাজাতটা মনে করেন 95% কবুল হওয়ার সম্ভাবনা বেশি। সেই মুনাজাতটা আমার আল্লাহ কবুল করে নেবেন। কারণ আল্লাহ পাকের এই দোয়াটার ভিতরে আল্লাহর প্রশংসা আছে, এই দোয়ার ভিতরে আল্লাহ পাকের জালালিয়তের কসম আছে। এই দোয়াটা আপনি অবশ্যই পড়বেন, কেউ যেন মিস যেন না হয়। আপনার ফ্যামিলি ক্রাইসিস চলতেছে, ফ্যামিলির ভিতরে অনেক সমস্যা, আপনার স্ত্রীর কথা শুনে না, সন্তান কথা শুনে না, ব্যবসা বাণিজ্য একেবারে মান্দা যাচ্ছে, খারাপ যাচ্ছে, তাহলে আপনি এই দোয়াটা বেশি বেশি করে আপনি করবেন, এটাকে লাজেম বানিয়ে ফেলবেন, অপরিহার্য বানিয়ে ফেলবেন। আপনার ঘরের ভিতরে একের পরে এক অসুস্থতা লেগেই থাকে, একজন সুস্থ হইলে আরেকজন অসুস্থ হয়ে যায়, আবার আরেকজন সুস্থ হলে আরেকজন অসুস্থ হয়ে যায়। এমনটা যদি হয়
তারপরে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, মেয়েটা বিবাহের উপযুক্ত, বিবাহ হচ্ছে না, ছেলেটাকে ভালো একটা লাইন ধরাইতে পারতেছেন না, একটা মনের ভিতরে এক প্রকার অস্থিরতা কাজ করতেছে, তাহলে বাবা আপনার প্রত্যেকটা ফ্যামিলিকে আপনি বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরামের আমল শুরু করে দিতেন। কয়েকদিনের ভিতরে আপনার ফ্যামিলি ক্রাইসিস আমার আল্লাহ দূর করে দিবেন। আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত, বরকত, আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দান করে দিবেন। এই জন্য বন্ধুরা আমার শোনো, এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এই আমার মা বোনেরা, যখন আপনারা ঘরে নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে 7 বার আপনি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 7 বার পড়বেন। যখন আবার আপনি যখন জোহরের নামাজ পড়বেন, জোহরের নামাজের পরে 7 বার পড়বেন, আসরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন, ইয়াশারের নামাজের পরে 7 বার পড়বেন। যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়ার মাঝেও আপনি পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।